সেদিন আমি স্কুলে যাব বলে বেরিয়েছি। স্টেশনে অনেকক্ষণ বসে আছি। ট্রেন আসতে এখনো ১০ মিনিট বাকি। হঠাৎ করে একজন বৃদ্ধা আমার কাছে এসে দুটো টাকা চাইল। আমি ফোনে মুখ গুঁজেছিলাম। হঠাৎ করে আমার সামনে তার হাতটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধা মানুষ আমাকে বলছে, "মা, আমাকে দুটো টাকা দে না মা। কাল থেকে কিছু খাইনি। কাছে একটা টাকাও নেই। সবার কাছে চাইছি, কেউ একটা টাকাও দিচ্ছে না।" আমি বললাম, "কাল থেকে খাওনি কেন? তুমি কি এখানে থাকো?" দিদা বলল, "না রে মা, আমি এখানে থাকি না।" আমি বললাম, "হ্যাঁ, তোমাকে তো দেখে মনেই হয় না যে তুমি এখানে থাকো। তোমাকে দেখে তো সেরকম বাড়ির মানুষ বলে মনে হচ্ছে না। কাপড়-চোপড় একদম পরিষ্কার। তোমার মুখ-চোখ দেখে মনে হচ্ছে তুমি কোনো ভালো বাড়ির মানুষ।" দিদা বলল, "হ্যাঁ রে মা, আমি ভালো বাড়িরই বটে। আমার ছেলে ব্যাংকে চাকরি করে আর বৌমা স্কুলের দিদিমণি।" আমি বলি, "তাহলে তুমি কাল থেকে খাওনি, এইভাবে টাকা চেয়ে বেড়াচ্ছ কেন?" দিদা বলল, "কালকে আমার ছেলের সঙ্গে বেরিয়েছিলাম। যাওয়ার কথা ছিল আমার বোনের বাড়ি। আমার ছেলে আমাকে বলল হঠাৎ করে, 'ও মা, তুমি তো অনেকদিন মাসির বাড়িতে যাওনি, যাবে? তাহলে চলো আজ ছুটি আছে, দিয়ে আসি।' আমি তো অবাক হয়ে গেলাম, কখনো আমার ছেলে এরকম বলে না। কোথাও যাবো বললে বকা খেতে হয়। বলে সবসময় এত ঘোরা কেন? অথচ আমাকে নিজের থেকে বলছে। আমার তো খুব অবাক লেগেছিল রে মা। তবুও আর ৭-৫ কিছু না ভেবে আমি বললাম, "হ্যাঁ রে বাবা, যাবো চল। তোর মাসি আমাকে কতদিন ধরে বলেছে যেতে। আমি একা, একা যেতে পারি না বলে তো আর যাওয়াই হয় না।" বলল, "ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। জামাকাপড় কি নেবে নাও।" বলতে আমি এই ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। এই স্টেশনটায় আমি কোনোদিন আসিনি রে মা। এই স্টেশনটা কোথা থেকে কোথায় যে আমাকে নিয়ে এলো আমি জানি না। এই স্টেশনে নেমে আমাকে বলল, "ওমা, এখানে বসো। তোমার জন্য একটু জল নিয়ে আসি। আর কিছু খাবে? খিদে পেয়েছে?" আমি বললাম, "হ্যাঁ রে বাবা, অনেকটা তো পথ এলাম। এত রাস্তা তো নয় তোর মাসির বাড়ি। কয়েকটা স্টেশন মাত্র তো, আমি জানি তো, তোর সঙ্গে তো কতবার এসেছি। কিন্তু এটা তো অনেক সময় লাগলো। প্রায় ১.৫ ঘন্টার উপরে সময় লাগলো। কেন রে বাবা? কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমায়?" ও বলল, "না, না, তোমাকে ঠিক জায়গাতেই নিয়ে যাচ্ছি। তুমি আসলে বুঝতে পারোনি। বসো, তুমি কি খাবে বলো?" বলতে আমি ছেলেকে বললাম, "আমার জন্য একটু মসলা মুড়ি এনে দে বাবা, আর একটু জল।" বলতে আমার ছেলে তো সেই যে মসলা মুড়ি আর জল আনতে গেল, আর ফেরেনি। সারারাত অপেক্ষা করেছি আমার ছেলেটার জন্য। আমার ছেলেটার কি কোথাও কিছু হয়ে গেল রে মা? দিদা এরকম কাঁদতে, কাঁদতে আমাকে জিজ্ঞেস করল। আমি বললাম, "না, না দিদা, ভগবানের আশীর্বাদে তোমার ছেলের কিছু হয়নি। উনি হয়তো চেয়েছিলেন তোমাকে এখানে রেখে যেতে। তাই তোমাকে সুন্দর করে বুঝিয়ে এই স্টেশনে বসিয়ে রেখে চলে গেছে।" দিদা বলল, "আমিও এটা ভেবেছি পরে। সারারাত ছেলেটার জন্য খুব কেঁদেছি। খবর পাওয়ার তো কোনো উপায় নেই। আমার ছেলের ফোন নম্বর আমি জানি না। আর আমার কাছে কোনো ফোনও নেই। তাই আমি কোনো খবরও নিতে পারছি না। ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করলাম, ভগবান, আমার ছেলেটার যেন কিছু না হয়। ও যেন ভালোই, ভালোই বাড়ি ফিরে যেতে পারে।" আমি বুঝতে পেরেছি আমি ওর ঘাড়ের বোঝা হয়ে গেছিলাম। তাই জন্য ও মাসির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে আমাকে এই স্টেশনেই ফেলে রেখে গেছে। আজকে এই বেলা ১০টা বেজে গেল। কোনো খবর নেই আমার ছেলের। আমার ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়, তার থেকে ও আমাকে এখানে রেখে গেছে, যদি সেটা সত্যি হয় তাতেই আমি খুব খুশি রে মা। আমার কোনো অসুবিধা নেই। লোকের কাছে চেয়ে চিন্তে খাবো, এখানেই থাকবো, অসুবিধা কি আছে? এই তো কত ভিখারিরা এখানে বসে আছে। তাদের সঙ্গে না হয় আমি সময় কাটিয়ে দেব গল্পগুজব করে। কিন্তু
আমার ছেলেটা যেন ভালো থাকে, বুঝলি মা? তুই একটু প্রার্থনা কর না রে মা, ভগবানের কাছে আমার হয়ে। আমার ছেলেটা যেন ভালো থাকে। আমি দিদার এইরকম কান্না মিশ্রিত কথা শুনে হতবাক হয়ে গেছি। একজন মা তার সন্তান এত বড় ভুল করা সত্ত্বেও সে কিন্তু তার সন্তানের খারাপ চায়নি। সে কিন্তু অনবরত ভগবানের কাছে প্রার্থনা করে চলেছে তার ছেলে যেন ভালো থাকে। এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েও কোনো মা যে তার সেই সন্তানের জন্য এইরকম ভাবে প্রার্থনা করতে পারে, সেটা দিদাকে না দেখলে বুঝতে পারতাম না। সে জানে তার সন্তান তার সঙ্গে অন্যায় করেছে, অনেক বড় অপরাধ করেছে, কিন্তু তা সত্ত্বেও মা হিসাবে কিন্তু মায়ের দায়িত্ব দিদা পালন করে চলেছে। কলমে ও কণ্ঠে, সোমা।